কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে, জবান খুলে কোন ঠিক কিনা। আমার তোরে বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও, আল্লাহু আকবার, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমান। আল কোরআনের পথ, এই পথ। সব কিছুর মালিক পৃথিবীর কেউ নয়, একজন, জবান খুলে বলুন তিনি কে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। আমাকে বিষয় দিয়েছেন, দিলটা নরম করে দিবেন, যদি পারেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। হারানো বস্তু ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, হারানো টাকা, হারানো মূলধন ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, আমার আল্লাহর হাবিব বলেন, একটা বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর যখন আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে সিনা সাফ হয়, তওবা করলে আমার আল্লাহ খুশি হয়। যা হবার হয়ে গেছে, অতীতে যা হবার হয়ে গেছে, ভবিষ্যতের প্রত্যেকটা পদযাত্রা আমরা করব ঈমানি চিত্তে। গুনাহ মাফের মালিক আমার আল্লাহ। এই জন্য যুবক, যা করেছেন অতীতের জন্য আজকে অন্ততপক্ষে বসন্তপুর মধ্যপাড়া ৮ নং মুন্সিরহাট ১৪ গ্রাম দিনের বেলায় যে মাহফিল হচ্ছে, এখানে আমি এসেছি, আপনি এসেছেন, আবার আপনি বাড়িতে চলে যাবেন। একটা কথা আপনাকে মনে রাখতে হবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই তিনটা বিষয় যার অন্তরে ধারণ করে রাখবে, সেই লোকটা কোনোদিন আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। খুব মনোযোগ দিবেন। ভূমিকায় ৩০-৪০ মিনিট সময় আমি ডান বাম কথা বলে সময় নষ্ট না করি, কিন্তু কথা শুনুন, মূল বিষয়ে আমি চলে গেলাম। সময়ের দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন আপনার আমার অবস্থান। আপনাকে আমাকে আল্লাহ স্মরণ করে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জবান ছেড়ে বলতে হবে আল্লাহু আকবার।
সাউন্ড একটু তুলে দেন, মাইক স্পিকার আমার থেকে একটু দূরে হয়ে গেছে, আমার যে ওয়াজ করতে কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তেলাওয়াত করব আল্লাহু আকবার আওয়াজটা কি জোরে হবে না আস্তে হবে? তাইলে আমি একটু শুনতে চাই, সবাই প্রস্তুতি নেন, আল্লাহকে ডাক দেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা রবকে অস্বীকার করবে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব? ছিলাম আল্লাহর কুদরতের উপরে, আসছি দুনিয়ার ভিতরে, আবার যাব কবরের ভিতরে, এটাই হলো আমার শেষ কথা। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। জবান খুলে বলুন জীবন দেওয়ার মালিক কে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফা আহইয়াকুম তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ রাষ্ট্রপতি হবে, জীবন দেওয়ার পরে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, জীবন দেওয়ার পরে চেয়ারম্যান মহোদয় হয়েছেন, জীবন দেওয়ার পরে চেয়ারম্যান মহোদয়রা হয়েছেন, জীবন দেওয়ার পরে বক্তা হয়েছি, জীবন দেওয়ার পরে আমি মেম্বার হয়েছি, জীবন দেওয়ার পরে ওসি হয়েছি, জীবন দেওয়ার পরে ডিসি হয়েছি, জীবন দেওয়ার পরে ইমাম হয়েছেন, জীবন দেওয়ার পরে খতিব হয়েছেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এটা হলো জীবন দেওয়ার পরের কথা। আমার তো প্রাণী ছিল না, জীবন পাওয়ার পরে আমার আল্লাহ আমাদেরকে এক একজনকে এক একটা ক্ষমতা দিয়েছেন। এই পৃথিবীতে আপনাকে যা দিয়েছেন একজন, তিনি বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহ, তিনি সেই আল্লাহ। জোরে কোন মারহাবা। এই জন্য যুবক, জীবন পাওয়ার পরে আমি অনেক কিছু হয়ে গেলাম, হওয়ার পরে আমার আল্লাহ একটা খাবার মাধ্যমে সব বিলীন করে দিবে, একটা খাবার মাধ্যমে সব বিলীন করে দিবে। আমার জীবনে একটা থাবা আসবে, যেই থাবার আসতেই আমার বাহাদুরি শেষ, যেই থাবা আসলে আমার বক্তাগিরি শেষ, যেই থাবা আসলে আপনার চেয়ারম্যানগিরি শেষ, যেই থাবা আসলে আপনার সব শেষ, সব অবস্থান চোখের পলকে স্তব্ধ হয়ে যাবে। কেউ বলবে না তাহির সাহেব, কেউ বলবে না চেয়ারম্যান সাহেব, সবাই বলবে, ঘরে বলবে লাশ, মাঠেও বলবে লাশ, ইমাম সাহেব মসজিদের মাইক দিয়া বলবে মরহুমের লাশ এসেছে। এতদিন বলেছে চেয়ারম্যান মহোদয় এসেছে, তাহিরি সাহেব এসেছেন, আর আমি মারা গেলে আমার ঘরেও কয় লাশ, বাহিরেও কয় লাশ, জানাজার মাঠেও কয় লাশ, কবরে নামাইবার সময় কয় লাশটারে ধরো। তাহলে দেখেন আপনার আমার কি পরিচয়টা জাগা মতো। আল্লাহকে দেখ, আমি তোদেরকে ছেড়ে দিয়েছি, রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। মন্দ রাস্তা চললে জাহান্নামে যাবে, ভালো রাস্তা চলে জান্নাতে যাবে। এখন বসন্তপুরের মানুষ, 14 গ্রামের মানুষ জবানটা খুলে বলেন, আমরা কি হকের পথে চলবো না বাতিল পথে চলবো? এই জন্য আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফা আহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে মরণ নামক থাবার মাধ্যমে সব শেষ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তুমি মারা গেছো মানে এই নয় যে তোমার সব শেষ হয়ে গেছে, না না না, আমি আল্লাহ জীবন দিয়েছিলাম একটা কারণে, আবার মরণ দিব আরেকটা কারণে, মরণ দেওয়ার পরে জিন্দা বানাবো একটা কারণে। জোরে কে আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহ, জীবন দিছো কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কয় জীবন কেন দিছি জানোনি? তোমাদেরকে কেন বানাইছি জানোনি? কেন বানাইছি আমি আল্লাহর কাছ থেকে শুনে যাও। এই কথা বলবেন, এই বসে বসে গামছা নিয়ে আসলে দাঁড়ান, সবাই বসে বসে, এই এই ভাই বসেন, হ্যালো বসে বসে যান। আমার যুবক ভাইরা একদম সাইলেন্ট থাকুন। আমার
কথাগুলো শুনুন, এমন একটি বয়ান করতেছি যে এই বয়ানটা আপনার আমার সবার জীবনের সঙ্গে জড়িত। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ওয়া কুনতুম আমওয়াতান, তোরা মরা ছিলি, ফাআহিয়াকুম, জীবন দিছি। জীবন দিছি একটা উদ্দেশ্য আছে। আমি তেলাওয়াত করলে জোরে আল্লাহু আকবার বলতে হবে। আমি আল্লাহ যে জীবন দিছি আমার একটা উদ্দেশ্য আছে। কয় কি? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জীবন দিছি তোরে, আমি আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কি না বলো? তোরে জীবন দিছি টেন্ডারবাজি করার জন্য নয়, তোরে জীবন দিছি মানুষকে খুন করার জন্য নয়, তোরে জীবন দিছি জঙ্গিবাদিতা করার জন্য নয়, তোরে জীবন দিছি সন্ত্রাসী করার জন্য নয়, তোরে জীবন দিছি নবীর বিরুদ্ধে কথা বলার জন্য নয়। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? আল্লাহু আকবার বলুন। এই জন্য আমরা আল্লাহ আমাদেরকে বানাইছেন কিসের জন্য? গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? আপনাদের জবান খুলে দেন আমার আল্লাহর জন্য। কাউকে ভালোবাসুন আল্লাহর জন্য, কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন আল্লাহ রাসূলের জন্য। ঠিক কি না বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে বানিয়েছি কিসের জন্য? ইবাদতের জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে কার গোলামি হয়, হজের মাধ্যমে কার গোলামি হয়, যাকাতের মাধ্যমে কার গোলামি হয়, মা বাবার খেদমতের মাধ্যমে কার গোলামি হয়। এই জন্য আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে করে আল্লাহু আকবার। কেউ গোলামি কইরা জীবন কাটাইছে, কেউ গোলামি না কইরা জীবন কাটাইছে। আল্লাহ কয় যারা গোলামি কইরা কাটাইছে তাদেরকে আমি একটা থাবা দিব, আর যারা গোলামি না কইরা জীবন কাটাইছে এদেরকে একটা থাবা দিব। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো সবচাইতে, আল্লাহর ধরা হলো অনেক শক্ত। আল্লাহ বলেন ইন্না বাওতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আর জোরে বলো কি? আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ বলেন যারা আমার গোলামি করে এদেরকে আমি থাবা দিব, আবার যারা গোলামি করবে না এদেরকে আমি আল্লাহ থাবা দিব। তবে পার্থক্য আছে দুইটা। এক নম্বর, ইমানদারের মরণ হবে সহজ। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের মরণ হবে কি? সহজ। এইটা আমি আস্তে আস্তে ঢুকতেছি যে বয়ানে। আর বেঈমানের মরণ হবে অনেক কঠিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে মরণ দিয়ে সব শেষ করে দিব। তবে একটা কথা, এখানে ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মরণ দিব। মরণটা কেন দিব? মরণটা এই জন্য দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতের মালিক। যদি মৌতের মালিকটা তোদেরকে না বুঝাই তোরা গাদ্দারি করবি। কথা বলেন ঠিক না ঠিক? যেমন নমরুদ্দারে রূপ দেয় নাই, নমরুদ্দার আর ফেরাউন্নারে আল্লাহ রূপ দেয় না। রাষ্ট্রে কয় আমরা মরণই হবে না, আমরাই আল্লাহ। নাউজুবিল্লাহ কর। আল্লাহ কয়জন? কথা বলতে হবে। আল্লাহ কয়জন? আল্লাহ হলো একজন, সাজদা পাওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? আর জোরে কোন যাবে? এটাই হলো আমাদের ছাত্র জীবনের শিক্ষা। মনে করবেন না ওয়াজে সেই কথাগুলো বলি। আমার মা যখন সালার মধ্যে বসায়া কোরআন সবক দিয়েছিল তখন আমার মা সেদিন বলে দিয়েছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? এই জন্য যুবক ইবাদত হবে কার? এই জন্য যুবক আমরা যে মাজারে গিয়ে জিয়ারত করি, আমরা সেখানে গিয়ে সেজদা করি না। যারা সেখানে সেজদা করে তাদের বিরুদ্ধে আমাদের স্টিম রোলার। ঠিক কি না বলো? তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও। এটা আপনারা মিসগাইড করেন অনেকেই সমাজে এসে। আমাদেরকে ডাইরেক্ট উল্লেখ করে করে বলা হয় আমরা ভণ্ড, আমাদেরকে উল্লেখ করে বলা হয় আমরা মাজার পূজারী। কথা বলেন না কেন? ঠিক কি না বলো?
আমাদের নাম ধরে ধরে বলে যেই সমস্ত জায়গায় সেজদা হয় সেখান থেকে তাদেরকে প্রতিরোধ করার দায়িত্ব শুধু তোমাদের না আমাদেরও আছে, ঠিক কি না বলো? যেখানে কোনো ধরনের অসামাজিক কোনো কাজ হবে আমরা সবাই মিলে প্রতিরোধ করতে হবে। যদি আপনার তীরটা থাকে আমার দিকে, আমি আমার তীরটাও থাকবে আপনার দিকে। আপনার উদ্দেশ্য খারাপ, আপনার উদ্দেশ্য খারাপ, এই জন্য আপনি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেন। আজকে আমাদের চেয়ারম্যান এলাকার জনাব শাহজালাল মজুমদার শ্রেষ্ঠ চেয়ারম্যান, উনি এসেছেন, আমার ভাই আছেন সভাপতি, অনেক চেয়ারম্যান মুশাররফ ভাই সহকারে, এবং আমার ভাই শফিউল আলম ভাই অনেক কষ্ট করে মাহফিল করেছেন, দ্বন্দ্ব লাগানোর জন্য আমাকে আনে নাই। যা হবার অতীতে হয়ে গেছে, কিন্তু একটা কথা, তখন তথ্য প্রযুক্তির যুগ, এখন তথ্য প্রযুক্তির যুগ। এখন আমি কি বলি আপনি কি বলেন সবাই দেখে ঘরে শুয়ে শুয়ে, ঠিক কি না বলুন? এই জন্য আমি সব কিছু ওপেন করে দিয়ে বলতে চাই, একমাত্র সেজদা পাওয়ার মালিক হলো একজন। এই যুবক জবানটা খুলে ছেড়ে হুঙ্কার দিয়া বলো তিনি কে? আর কোন অভিযোগ আছে আপনারা? একটা একটা ধরুন, শুধু মনে রাখবেন কথাগুলো, শুধু মনে রাখবেন। কয় আমি আল্লাহ মরণ দিমু, আমি আল্লাহ হায়াত দিছি, আমি আল্লাহ মরণ দিমু। তবে একটা কথা মনে রাখো, জীবন মরা নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি, আবার প্রাণকে নিষ্প্রাণ করেছি। নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি আমার গোলামি করার জন্য, এখন আবার প্রাণ নেওয়ার পরে প্রাণটা দিমু কেন? প্রাণটা দেওয়ার পরে প্রাণটা নিয়েছি, প্রাণটা নেওয়ার আগে সময় দিছে গোলামি করার জন্য, আর প্রাণটা নেওয়ার পরে প্রাণটা যে কবরে দিব, জীবন দিব, এটা কিন্তু গোলামি করার জন্য দিব না। কারণ মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমলের দরজা সব বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ মরণের পর খুব মনোযোগ দিতে দিব, কথাগুলো বুঝতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নগণ্য খাদেম, কিন্তু কথাগুলো বোঝা লাগবে। জীবন দিলাম ইবাদতের জন্য, আবার কবরে জীবন দিব ইবাদতের জন্য না। ওই যে দুইটা শর্ত দিলাম, ভালো পথে চললে জান্নাতি, আর মন্দ পথে চললে জাহান্নামী, একমাত্র এটা প্রমাণ করার জন্য দুনিয়াতে থাইকা কি করেছো তার জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবন দিব। এই জন্য জীবন দিবে। এখন আসুন দেখি একটু বসন্তপুরের মানুষ, 14 গ্রামের মানুষ, একটু কানটা লাগাইয়া দাও। আমরা দুনিয়াতে এসে গোলামি করি, নিজের বাড়ি মসজিদে গিয়ে গোলামি করি। এখন আমরা তো কবরটাকে বলি আসল ঘর। এই ঘরের মধ্যে গেলাম, কিন্তু আসলে মূলত ঘরে যাই নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যে পাঠিয়েছেন তার কাছে আমরা ফিরে গিয়েছি। আমার আল্লাহ আয়াতে ক্লিয়ার করে দিলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। যে বানাইছে আমাদেরকে, তার দিকে আমরা ফিরে গেছি। তিনি কে? মানুষ মারা যাওয়ার পর আমরা কি বলি ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর কাছে চলে যাব। এখন প্রশ্ন হলো, হুজুর রাস্তা তো বললেন দুইটা, একটা হলো ঈমানের রাস্তা আর একটা হলো বেঈমানের রাস্তা। বেঈমানের রাস্তা চলতে পারো, চলতে থাকো, একদিন আল্লাহ টান দিব, তোমার রাস্তা বন্ধ হয়ে যাবে। ভালো পথে চলতেছো, চলতে থাকো, আল্লাহ টান দিবে, রাস্তা ব্লক হয়ে যাবে। কিন্তু পার্থক্য হলো দুইটা। ঈমানদারের মরণটা কেমন হবে আর বেঈমানের মরণটা কেমন হবে, এই বিষয়গুলো বসন্তপুরে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ঈমানদারের কাছে যখন আজরাইলকে পাঠাবে, ঈমানদারটা তখন ঘরের ভিতরে শুয়া থাকবে, ঈমানদারের মাথার পাশে এসে আজরাইলে বসবে। কিন্তু কিতাব প্রমাণ করে ঈমানদারের ঘর বসন্তপুর। এই বসন্তপুরে ঈমানদার আসলে, আজরাইলে আসলে, ওই ঈমানদারের দরজায় দাঁড়াইয়া আজরাইলে সালাম দেয়। কে সালাম দেয়? ওই যে আমরা প্রায় সময় সাঙ্গাইতাম, যারা মাটিও খাই না, জমেও সই না গো, প্রেমিক যেই জনা। এইগুলো যখন সুর দিয়ে বলতাম, তখন অনেকে বলতাম আমরা গান গাই। কি কর? এইগুলোই বলতো। আমি এখন মুখে মুখে বলছি, কেউ বলবে না। যারা মাটিও খাই না, জমেও সই না গো,
প্রেমিক যেই জনা। এখন কোনো ফতোয়া নাই। আর এটা যদি একটু সুর দিয়ে বলি, যারে মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিকে যেই জনা। এই যে পাগল হয়ে গেলেন, একটু পরে দোকানে গিয়ে বলবেন তাহিরি গান গেয়ে গেছে। এই জন্য আমি সিস্টেম পাল্টাইয়া ফেলছি। গাইব গাইব, কষ্ট হবে আপনাদের। নবীর শান চলবে, কথা বলেন ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর শান, আমরা বলি নবীর শান, আর আমার ভাইরা বলে ইসলামী সঙ্গীত। একই কথা, পার্থক্য তো এখানে, শুধু ভাষার পার্থক্য। ইসলামী সঙ্গীত যদি বলি আর কোনো সমস্যা নাই। এই জন্য যুবক, আমি কি বলি, কি বুঝাইতে চাই তা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবেন। বসন্তপুর ইমানদারের ঘরে আজরাইল আসবেন। আয়েশা আজরাইল ইমানদারের একদম মাথার পাশে এসে বসবেন। বসে বসে আনবারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা ওই দিন তাহাজ্জুদ নামাজের পরে আমি নিজে পড়েছি, পরে খুব ভালো লেগেছে। আফসোস করেছি, আল্লাহ ইমানদারের মরণ এত সহজ, আল্লাহ তুমি ইমানের সাথে মরণ দিও। মানে এত সহজ। ইমানদারের কাছে আসবে বসন্তপুর, বসন্তপুর ইমানদারের কাছে এসে বলবে, এ আল্লাহর বান্দা রেডি থাকো, তোমার রূহটা নেওয়ার জন্য আমি এসেছি। আর আজরাইলের আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুলগুলোর মধ্যে আশ্রয়া দিবে। সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনে ঘুমায়া যায়, আজরাইলে যখন মাথার চুলগুলোর মধ্যে এমন ভাবে যখন আশ্রয়া দিবে নিজের নুরানি আঙ্গুল দিয়া, ইমানদারটা ধীরে ধীরে একটা ঘুম ঘুম ভাব আসবে। আজরাইল যখন তারে ঘুম ঘুম ভাব তুলবে, তখন আল্লাহ আর একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতা তুই কিসের জন্য বসে আছিস? যা, আমার ইমানদারের রূহটা কবজ হবে, ওই ইমানদারের কাছে তুই যা, আজরাইলের কাছে জানটা কবজ করার জন্য। আর তুই যাইবি ইমানদারের কাছে, হাতের মধ্যে দুইটা বস্তু ল, একটা হলো সাদা কাপড়, আর একটা হলো আতরের বোতল। এই আওয়াজ হবে না? তাজরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এবং তত্ত্বভিত্তিক কথা, এবং স্পৃহা কন্টেনমেন্ট কনফিডেন্সটা তৈরি করার বিষয়। এখানে অন্য কোনো কিছু না। আপনাকে যদি ওই রকম লেভেলে যেতে হয়, আপনাকে কাজ করতে হবে। আপনি একটা অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাপ্লাই অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি আল্লাহর কাছে ঈমান আর নেক আমলটা সাবমিট করেন, বাকি কাজ আল্লাহ করবে। আপনি এটা দেন আল্লাহর সামনে, জানলে আমার এটা আছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে, আজরাইলকে পাঠিয়ে দিবেন, যা গুম পাড়াই দে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতা তুমি যাও ইমানদারের কাছে, কয়টা জিনিস লয়ে যাও। কি কি? আতর আর কিসের কাপড়? সাদা কাপড় নিয়ে যখন আসবেন, ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজরাইলে তো ইমানদারের মাথার কাছে বসছে, আমি বসবো কোথায়? আল্লাহ ডাক দিয়া কহো, পাগলা ও ফেরেশতা রে, ইমানদারের দুইটা চোখের মাঝখানে তুই গিয়া বসে যা। আল্লাহু আকবার বলবেন না? ইমানদারের দুইটা চোখের মাঝখানে বসো। ইমানদার মাথার পাশে ওই ফেরেশতারা ইমানদারের দুইটা চোখের মাঝখানে বসলো, আর অপেক্ষা করতেছেন রূহটা কবজ হবে। আল্লাহ ডাক দিয়া বলে, এই ইল্লিনের ফেরেশতা, ইমানদার রূহটা যখন কবজ করা হবে, ওই রূহটারে তুমি সাদা কাপড় দিয়া, আতর দিয়া, সুন্দর করে কাপড়টারে সুগন্ধি বানাইয়া ইমানদারের রূহটারে বাইন্ডিং বানানোর জন্যই আমি আল্লাহ তোমারে পাঠাইছি। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এবার আজরাইলে ডাক দিয়া বলবো, ও আল্লাহর বান্দা ধরতেছি। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল দেরি করো না, তাড়াতাড়ি রূহটারে কবজ করো। আমার যিনি বানাইছে তারে দেখার জন্য মনটা পাগল হয়ে রইছে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি রূহটারে কবজ করো, আমার মনিবরে দেখার জন্য আমার দিনটা পাগল পাগল হইয়া রইছে। এবার ইমানদারে মরণের কোনো ডরাই না, ইমানদার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मगन चुश्ती नमाज़े पंजगाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीन। এই জন্য যুবক ভাইরা আমার, কথাগুলো মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। জীবনে তো কম হাসান নাই, জীবনে তো কম বাড়িতে আড্ডা মারেন নাই, একটু মনোযোগ দেন। এমন মরণটাই কামনা করেন বসন্ত বনে, যেই মরণের সময় ইমানদার বলবে আজরাইল আমার হুকারে নিয়ে যাও, আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে। এবার ইমানদার রুহটা কবজ করবে। মায়ের স্তন থেকে সন্তান যেমনে ঘুমায়া যায়, টের পায় না, দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারেও আজরাইলের হাতের স্পর্শে ঘুমায়া যাবে। আর ওই ফেরেশতা যে আতর লাগাইবে কাফনের ভিতরে, ওই কাফনের আতরের সুঘ্রাণের কারণে ইমানদার আল্লাহর লীলায় হারায়া যাবে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং কতই না সুন্দর। আল্লাহ পাকের 3000 নাম, 1000 নাম আছে নবী রাসূলদের মাঝে, আর 1000 নাম আছে ফেরেশতাদের মাঝে। 300 নাম আছে তাওরাতে, 300 আছে জবরে, 300 আছে ইনজিলে, 99টা কোরআনে, 2999টা পাইলাম, আর একটা কই। ওই রঙে রঙিন হও, তাইলে সেই নামের মাহাত্ম্য খুঁজে পাবে। এই জন্য যুবক কথাটা রেখে গেলাম, মনে হইলে বলবো, কিন্তু শুনে রাখুন, ইমানদারের রূহটা যখন কবজ করবে, তখন ইমানদারের রূহটারে ওই যে ইল্লিনের ফেরেশতার হাতের ভিতরে সাদা কাপড়, ওই কাপড়ের ভিতরে ইমানদারের রূহটারে বাইন্ডিং করবে। এই দিক দিয়ে বসন্তপুর একজন মারা গেল, 14 গ্রাম গেল কাপড়ের কাপড় কেনার জন্য, আর ওই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রূহটারে জান্নাতি কাপড় দিয়ে বাইন্ডিং কইরা উপরের দিকে তুলে নিয়ে গেল। দুনিয়ার মানুষ ব্যস্ত ডেড বডিটারে সুন্দর করে 3 কাপড় দিয়ে পেঁচাইতো, মহিলা হলে 5 কাপড়। কিন্তু ইমানদারের রূহটারে আমার আল্লাহ বাইন্ডিং করার জন্য যে মার্কেট থেকে কাপড়টা পাঠাইলেন, এই মার্কেটটা 14 গ্রাম কুমিল্লার মার্কেট না, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আরে আল্লাহ হয়তো বলেন না, ইমানদারের দাম বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে সম্মান দিয়েছেন। এই জন্য ইমানদার সুন্দর করে সে ঘুমায়া যাবে। এবার ওই ফেরেশতা আজরাইলের ডিউটি শেষ, ওই ফেরেশতা ইমানদারের রূহটারে উপরের দিকে তুলে নিয়ে যাবে। যখন ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাবে, ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়া বলবে, তোমার হাতের মধ্যে কি জীবনে কত গ্রাণ নাকে লাগলো? এমন সুন্দর গ্রাণ কোনোদিন লাগে নাই। ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা শুনো, আমার হাতে কি জানোনি? আমার হাতে বলে এমন গ্রামের এমন ইমানদারের রূহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরবারেতে নিতে আমাকে পাঠিয়েছেন। যেই মাত্র ইমানদারের কথা শুনবে, সাথে সাথে ওই ফেরেশতারা ইমানদারদেরকে সালাম দিয়ে দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তেলাওয়াত করলে খারাপ লাগে বাবা? তেলাওয়াত করলে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার রূহটারে নিতে নিতে ফেরেশতার মাধ্যমে প্রথম আকাশের মধ্যে নিয়ে যাবে। প্রথম আকাশের ফেরেশতারা ইমানদারে সালাম দিব, দ্বিতীয় আকাশের ফেরেশতারা ইমানদারে সালাম দিব, তৃতীয় আকাশের ফেরেশতারা ইমানদারকে সালাম দিবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাবে। আল্লাহ বলবেন, যাওয়ার একটু সামনে যাও। যখন একটু সামনে যাবে, গিয়ে দেখবেন বিশাল বড় একটা ঘর আমার আল্লাহ ইমানদার রূহ রাখার জন্য বানিয়ে রেখেছে। ওই ঘরের নাম কি? ওই ঘরের নাম হলো ইল্লিন। ইল্লিন
নামক জায়গায় ইমানদার রূহটা নিয়ে যাবে, আর এই দিক দিয়ে বসন্তপুরে দেহটারে কাফন দিয়ে বাইন্ডিং কইরা গুরুস্থানে নিয়ে যাইতেছে। রূহ চলে গেল ইল্লিনে, বডি যাইতেছে কবরে, গোসল হলো, জানাজা হলো, আর কাফন হলো, দাফন হয়ে গেল। ইমানদারকে কবরে নামায়া দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা আর দেরি করো না, আমার প্রেমিক কবরের ভিতরে এসেছে, যে রূহটা ইল্লিনে রেখেছো ওই রূহটা নিয়ে ইমানদারের ভিতরে প্রবেশ করায়া দাও। ইমানদারের বডির ভিতরে প্রবেশ করায়া দিবে, তখন তার শরীরের ভিতরে একটা কাপড়, কাফনের কাপড় থাকবে। কাফনের কাপড়ে বাদ দেয় কয়টা? কথা কয় না। একটা হলো মাথায়, একটা কোথায়? একটা হলো মাথায়, আর একটা হলো মধ্যখানে, আর একটা হলো পায়ের তলায়। যখন তারে বাঁধন দিয়ে বানটা ডিল করে দিয়ে চলে আসে, তখন ইমামদারকে বিদায় দিয়ে উপরের মানুষগুলা চলে যায়, আর ওই ফেরেশতারা রূহটা নিয়ে বসন্তপুর গুরুস্থানের ভিতরে নেমে যাবে। ও বন্ধু রে, ওই গুরুস্থানে তোর মা যাবে না, বাবা যাবে না, সাথী যাবে না, বাতি হবে না। আমি আজকে 10টা মাস হয়ে গেল আমার আব্বারে নিজের হাতে ওই কবরে নামায়া দিয়ে আসছিলাম, বাবার কাফনের কাপড়টা খুলছিলাম, দাড়িগুলা হাতায়া দিয়ে আসছিলাম। 10টা মাস গত হয়ে গেল, আমার আব্বার আমি শোয়া দিয়ে আসছি। গত 20 সালের মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা বিদায় হয়ে গেল। এত গোড়া ঘুরতেছি, এত গোড়া ঘুরতেছি, কিন্তু কত মানুষ দেখি আমার বাবার মতন লাগে না। আমার তো মনে হয় প্রত্যেকটা সন্তান মা বাবার জন্য এমন পাগল। কথা বলেন ঠিক কিনা? হাই রে, ওই কবরে নামাইছি, প্রতি সোমবার যায় বাবার কবর জিয়ারত করি, বাবার বুকের বরাবর দাঁড়াই, বাবার চেহারা বাসে, দাড়িগুলা বাসে, চোখগুলা বাসে, কিন্তু বাবারে পাই না। এটাই তো পৃথিবীর নিয়ম। আমিও গেলে আমাকে আর কেউ স্মরণ করবে না। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, বয়ানটারে সাধারণ ভাবে তোমরা নিও না। একটা কথা মনে রাখবেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে। জবান খুলে কোন ঠিক কিনা? আমার তোরে বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, আল্লাহু আকবার, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আল্লাহ বলবে আমার প্রেমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকেছে, রুহুটা ইল্লিনে রাখো না,
ইমানদারের ভিতরে নিয়ে ঢুকায়া দাও, আমার প্রেমিক একটু পরে ইন্টারভিউ হবে। সুবহানাল্লাহ। এবার ইমানদারের মাঝে রূহটা দিয়ে দিবে। যেই মাত্র ইমানদারের ভিতরে রূহটা প্রবেশ করানো হবে, ওই মুহূর্তে ইমানদার কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। তখনও মুনকার নকির কবরে আসে নাই। ওই ইমানদার জীবিত হবে। শেষ পাটিগুলা দিয়ে আপনজনরা গুরুস্থান থেকে যে বিদায় নিতেছে, ইমানদারকে রূহটা দেওয়ার পরে ইমানদার কবর থেকে তার পায়ের আওয়াজগুলো শুনতে পাবে। যাও যাও যাও, আমার কবরে পৃথিবীর কেউ আসার কোনো সুযোগ। এবার ইমানদার কানে এত বড় পাওয়ার হবে, আপনজনরা বাবা ভাই বোন ভাইয়েরা গুরুস্থান থেকে বিদায় নিতেছে, ইমানদারের কবরের ভিতর থেকে আওয়াজটা শুনবো, বন্ধুরে ইমানদার আওয়াজ শুনবে। আর হঠাৎ করে খটখটানে একটা আওয়াজ শুনবে কবরের উপরে। এবার কবরের ভিতরে মুনকার নকির ঢুকবে। ঢোকার পরে ইমানদারকে কবরে শোয়া থেকে বসাবে। শোয়া থেকে বসায়া তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা। ইমানদার বলবে রব্বি আল্লাহ। দেখেন তো কেমন লাগে ওই সময়টা। আরে দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্নটা হাতে নিয়ে যখন থেকে 1 নং প্রশ্নটা কমন, 2 নং প্রশ্নটা কমন, 3 নং প্রশ্ন কমন, তখন কেমন লাগে রে, কয় সুন্দর লাগে, মনটা শান্তি লাগে। আর আল্লাহ কবরে ফেরেশতা পাঠাইয়া পরীক্ষা নিবে। 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা। ইমানদার বলবে রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন ওয়া দীনুকা। ইমানদার বলবে দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে? ইমানদার বলবে তিনি আমার ঈমান, তিনি আমার জান, তিনি আমাদের নবী। আর জোরে কথা সুবহানাল্লাহ। ইমানদার কয়টা প্রশ্নের উত্তর দিল? আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। বাড়ি কোথায়? মুন্সিরহাট। মনে করেন আপনি এখন কবরে আছেন, আমি আপনার প্রশ্নগুলো করি, আপনি উত্তর দেন। কষ্ট হইতেছে আপনারা? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। মারহাবা কইতেন? আর জোরে বলেন মারহাবা। এখন উত্তর দিল, ওর কাছে অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে শুনেও ভালো লাগতেছে, কিন্তু কবর গেলে উত্তরটা দিতে পারলো কি পারলো না আমাদের জানার কোনো ক্ষমতা আসেনি। কে ইমানদার, কে বেঈমান, কে কার কবরটা জান্নাতি, কার কবরটা জাহান্নামী, একই সঙ্গে চললো, একই সঙ্গে খাইলো, কিন্তু আমরা বলতে পারবো না। এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। জবান খুলে বলো, তা জানে কে? এবার ইমানদার যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর বসন্তপুরের তার মতো দিয়ে দিবে, আল্লাহ ডাক দিয়া বলবে দুনিয়ার মানুষ একটা বাজারের পাতলা কাপড় দিয়া কবরে শোয়াইছে। কবরের নিচে হলো মাটি, ডানে হলো মাটি, বামে হলো মাটি, উপরে বাঁশের ছানি, পায়ের গোড়ায় মাটি, মাথার পাশে মাটি। ও ফেরেশতারা, আমার ইমানদার পাতলা একটা কাফনের মধ্যে শুইয়া থাকবো, তা হতে পারে না। আমার ইমানদার প্রশ্নে পরীক্ষায় পাশ করেছে, যা 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 জান্নাতের ভিতরে যা, আমার পাগলের জন্য ওই কবরে তার নিচে জান্নাতি একটা বিছানা বিছায়া দে। জান্নাতি একটা বিছানা বিছায়া দিবেন। আপনাদের এলাকার একটা বাজারের নাম বলেন? মুন্সিরহাট। বড় বাজার না? মাশাআল্লাহ, মুন্সিরহাট। ওই মুন্সিরহাটে গিয়া, মুন্সিরহাট থেকে গিয়া বক্স খাট আনলেন। বক্স খাট আছে না একটা? সেগুন কাঠের খাট বলেন, যেই কোনো কাঠের খাট বলেন, যতই বড় জাজিম বলেন, তুসুক বলেন, আমাকে যদি রাতের বেলা শুইতে দেয়, হুজুর এসি আছে উপরে, ফ্যান আছে উপরে, হুজুর সুন্দর বিছানা, আমি শোয়ার সাথে সাথে কি ঘুম আসবে?
কথা কয় না। যত ভালো বিছানাই হোক সাথে সাথে কি ঘুম আসে? আল্লাহ যে জান্নাতি গালিচা পাঠাবে, ইমানদারে শুইবে সাথে সাথে ঘুম আসবে না। ইমানদারে কবরে শুয়ে একবার ডান দিকে তাকাবে, ডান দিকে তাকায়া দেখবে সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার ঘরের ভিতরে লাইট, দুনিয়ার ঘরের ভিতরে কত আয়োজন, আমার আল্লাহ কবরের ভিতরে তার প্রয়োজনে আয়োজন করে দিবেন। এবার ইমানদার ডান দিকে তাকিয়ে দেখবে নূরের একটা বাতি দেখা যায়। এবার ইমানদার ডাক দিয়া বলবো, ও বাতি, আর তুমি কে গো? আমার ডানে মাটি, আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, একেবারে অন্ধকার ঘরটাকে তুমি কে এসে আলো করে দিলে? এবার বাতিটার জবান খুলে যাবে, বাতিটা দিয়া বলবে, গো আমার চিনেন না, আমি হইলাম দুনিয়ার আপনার সকল নেক আমল। আর জোরে কোন আল্লাহু আকবার। নেক আমলগুলো কবরে বাতি হয়ে যাবে। এরপর আর একটা আলো দেখবে, ডান কাতে এইভাবে, ডান কাতে ফিরবে, প্রথম থাকবে এইভাবে, এইভাবে থাকবে আর ঘুরবে, কিন্তু ডানে আলো জ্বলতেছে, উপরে আলো দেখা যায়, আলো জ্বলতেছে। আবার ডান কাতে কাত হওয়ার পরে আমি হলাম তোমার নেক আমল। এবার ইমানদার বাম কাতে যাবে, বাম কাতে যাওয়ার পরে আর একটা আলো দেখবে। ইমানদার ডাক দিয়া বলবে, তুমি কে গো? আমার কবরের ভিতরে আলো দিতেছো, কই আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত। আর জোরে কথা আল্লাহু আকবার। এই জন্য নামাজ করে বলেন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজতের মালিক কে? আর যখন হেফাজতের মালিক কে? কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআনকে হেফাজত করবেন আমার আল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুন্সিরহাটের বাজার থেকে বহুত মানুষ মসজিদে কোরআন শরীফ দেয়, মুন্সিরহাটের বাজার থেকে কোরআন কিনে ঘরের ভিতরে কোরআন শরীফ রাখা হয়। কিন্তু দেখা যায় ঘরের ভিতরে টেলিভিশন গুলো খুব পরিষ্কার থাকে, শোকেস গুলো পরিষ্কার থাকে, কিন্তু কোরআন শরীফের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে। এমন ঘর মুন্সিরহাটে আছে না নাই? দুঃখজনক। যেই ঘরে টেলিভিশন পরিষ্কার হয়, যেই ঘরে সুকেস আলমারি সুন্দর করে পরিষ্কার করা হয়, যেই ঘরের ওয়ালগুলোকে পরিষ্কার করে রাখা হয়, কিন্তু আল্লাহর কোরআন মসজিদের ভিতরে, কিন্তু মসজিদের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে। আমার রাসূল বলেন, যেই ঘরের ভিতরে কোরআন থাকে কিন্তু ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করে না, সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকতে পারে না। ঠিক কি না বলুন? এই জন্য আপনারা আওয়াজ করে বলুন, কোরআন চাই কি চাই না? আর কোরআন চাই কি চাই না? আপনাদের কাছে একটি কথা বলতে চাই, কোরআন হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম, ইসলামের একটি অর্থ হলো শান্তি, আর একটি অর্থ হলো মানবতা, আর একটি অর্থ হলো ভ্রাতৃত্ব, আর একটি অর্থ হলো একতা। যখন এই পৃথিবীতে কোনো মানবাধিকারবিহীন পৃথিবী ছিল, তখন 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাম্যের ডাক দিয়ে সকল মানুষের মাঝে এই দাহুল কোরআন, দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কোরআনটাকে হাতে নিয়ে সকল মানুষের মাঝে তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেই মানবাধিকারকে লঙ্ঘন করার জন্য আজকে অনেক ধরনের কনস্পাইরেসি হচ্ছে। একটি কথা মনে রাখবেন, ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম সকল ধর্মের মানুষগুলোকে শান্তিতে বসবাস করার নিশ্চয়তা দিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠে? একটি কথা মনে রাখুন, ইসলাম এমন একটি ধর্ম, যেমন আমার বাংলাদেশের দিকে তাকান, এই বাংলাদেশে হিন্দু আছে না নাই? কথা বলে আছে না নাই? এই বাংলাদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার। হিন্দু যেই বাজার থেকে বাজার করে, মুসলমান সেই বাজার থেকে বাজার করে। হিন্দু যেই ঘাটের পানি খায়, মুসলমান সেখানে গোসল করে। একজন আরেকজনের যার যার ধর্মের উৎসব পালন করা হচ্ছে, কেউ কাহার ধর্মের উৎসবের উপরে আঘাত করে কথা বলছে না। এটাই হলো ইসলাম। আমার ইসলাম শিক্ষা দেয়, মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না। ঠিক কিনা বলো? এটার নাম হলো ইসলাম। কথা বলুন, কথা বলুন না কেন?
আমার ইসলাম শিক্ষা দেয় তুমি অন্য ধর্মের মানুষকে নিশ্চয়তা দিবে। তুমি এই জন্য আমি বলতে চাই, এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যেই কোনো ধরনের ষড়যন্ত্র হোক না কেন, আমরা সবাই বদ্ধপরিকর থাকবো সেই সম্প্রীতিকে বজায় রাখার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু যখন মানুষ কোরআন থেকে দূরে চলে যাবে, যখন ইসলাম থেকে দূরে চলে যাবে, তখন আপনাকে বুঝতে হবে সেখানে করোনা মহামারীর চাইতে আরো বড় মহামারী অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য ঘরের ভিতরে কোরআন আছে। আমার মা বোনরা আজকে আসছে কিনা আমি জানি না, তবে মা বোনরা যদি মাহফিলে এসে থাকেন, অথবা আমার ওয়াজ তো ইউটিউবের ভিতরে অনেকেই বাড়ি আছে, আমার মা বোনদেরকে বলবো, মা আপনাদের ঘরে কোরআন থাকে, আমরা তো বাহিরে থাকি, আমরা ব্যবসা করি, আমরা চলাফেরা করি বাহিরে, কাজে ব্যস্ত থাকি বেশি, কিন্তু আমরাও তেলাওয়াত করব। অন্ততপক্ষে প্রত্যেকটা মা যেন আজকের এই মুন্সিরহাট বসন্তপুরে যেন প্রত্যেকটা মায়ের সকালের সূর্য যেন দেখা হয় কোরআন তেলাওয়াত করে। কি কষ্ট পাইছেন আপনারা? যেই ঘরে কোরআন আছে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? আরে যদি কোন আছে না নাই বাবা? এটা এখন তো না, এইগুলা রাত্রে লাস্ট একটা করবেন তো, লাস্ট এটা লাস্ট কেন? লাস্ট কেন? অহন বলো, এটা কি চা দিছো না কফি দিছো? সেটা শাহজালাল ভাই বলতেছে এটা ডালা যাইতো না, যাক জানতাম না, যাও একবার ডাইলা দিয়ে যে কিয়ামত আসছে, আমি বাবা ডালালির মধ্যে নাই। কি আপনার খারাপ লাগতেছে? কি খারাপ লাগতেছে বাজার? তবে একটি কথা শুনুন, আসলে বিষয়টা এরকম না। তবে এটা কি কফি দিছে ভাই? টেস্ট করছেন কি? আচ্ছা ঠিক আছে, এটা কফি, অসুবিধা নাই, এটা ঠান্ডা হয়ে গেছে, অসুবিধা নেই। আমি বলতে পারি না বাবা, দুদিন পারো। কি আপনার মনে খারাপ লাগতেছে না? আমি জানি, আমি আসার আগে দোকানে পাটে অনেক মানুষ আমার ব্যাপারে অনেক কথা বলে, এটা আই নো দ্যাট, আমি জানি দোকানপাটে অনেক সময় বলবে, আপনারা অনেক সময় অনেক আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার ভক্ত আছেন, তারা বিতর্ক করেন। যারা আমার ভক্ত তারা তো তর্ক করে না, যে তাহের হিসাবে এইটা করলে কি হচ্ছে, তাহের হিসাবে এটা কুফুরি করে নাই, শিরকি না, ঢেলে দেওয়া বা ইত্যাদি যে সমস্ত কথাগুলো যে বলছে, এগুলো তো কুফুরি না, এগুলো হলো বাংলা একটা ওয়ার্ড। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এটা আমি চা খাবো না, তোমরা বুঝো না বাবা, রেখে দাও না। যাক, আমি ওয়াজটা লড়াইছি রে, আমি চাইছিলাম না যে লাইনটা লড়ান, কারণ আমার একটা সমস্যা হলে কি, আমি ওয়াজের ভিতরে খুব সাবধানে করে কথা বলি, রাগ নিয়ে কথা বলি, হাসি খুশি করি না, কারণ কেলে কোন সময় কোথাও আবার কোন দিকটা জায়গায় এটা আবার কাইটটা নিয়ে চাইলে দিব, আমার জানার শেষ নাই। কেউ ঠিক আছে নি? যাই হোক, অসুবিধা নাই বাজারও। আমি যেই কথা বলবো বাজান, আজকে যে আপনারা মাহফিলটা চলতেছে, এই মাহফিলটা দিনের বেলা হচ্ছে, আমার তো মনে হয় রাত্রে যদি হইতো শাহজালাল ভাই আরো বেশি লোক হইতো। তবে আমার মনে হয় প্যান্ডেলটা আরো বেশি নিলি ভালো হইতো, কারণ আরো এইগুলো বসে যেত, ঠিক না? আবার বসে তো করতাম না, আমার সমস্যা আছে অনেকগুলা। এই যারা দাঁড়িয়ে দিচ্ছে, আমি কিন্তু কাউরে বলছি না আপনারা বসেন, একজন কই নাই, কারণ কইলে আমার সমস্যা, এটা আবার কাইটা নিয়ে সেটা দিব, অসুবিধা নাই। যে একটা শব্দ, এটা আজীবনে কাজে লাগবে, কথা ঠিক নিও। আচ্ছা, এই হ্যাঁ, অনেকই করো। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। বাজান, আপনারা অনেক কষ্ট করেন তো, বিতর্ক করেন, এই জন্য একটু ভেঙে দিতে হয়। আসলে বিষয়টা এরকম না। আমার যদি কোনো ত্রুটি হয়, আপনি আমাকে বুঝাইয়া দেবেন যে ভাই এটা এইভাবে কইলেন না। আমার অনেক আকাবেররা কিন্তু অনেক আমার সাথে যারা সিনিয়র, ভালো ভালো বাংলাদেশের টপ 10 না টপ 20 10 না টপ 20 থেকে ধরে এতগুলো পর্যন্ত আমাকে কিন্তু অনেক কথাই বলে, কারণ আমার উস্তাদ যারা ছিল তারা জানে যে আমার জীবনে এই ক্লাস রুল নম্বর 2 ছিল না, ডাবল টাইটেল পর্যন্ত কামেল পর্যন্ত, যেটা মাস্টার্স 1 ছিল রোল নম্বর। কোনদিন আমি রোল নম্বর 2 যাই নাই, ক্লাস 2 থেকে আমার রোল নম্বর 1 ছিল, একদম ডাবল টাইটেল পর্যন্ত। তবে একটা কথা কি জানেন, আমি এত পাগল এখনো হই নাই যে আমার মাধ্যমে আপনারা
গুমরা হবেন বা নষ্ট হয়ে যাবেন না। আল্লাহ যে বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ বলছেন দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করো, একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর কথা। এখন যদি আপনি কোন এই তোর নামাজ পড়তিব লাঠিটা বেঁধে বাইরে দেশে থাকেন পড়তে না গেলে যা ওয়াজও আসতে হবে, আসতে না গেলে বসন্ত করে ওয়াজ দৌড়ায় যা, এটার নাম দিন না। দিন মানে আঘাত করা নয়, দিন মানে কোলাকুলি করা। কথা বলেন না কেন? দিন মানে কোলাকুলি করা, দিন মানে মুসাফা করা। আপনি দূরে ঠেলে দিবেন না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি না। আপনার কাজ হলো দাওয়াত দিয়ে দেওয়া, আপনার কাজ ভেঙে ফেলা না। কথা বলেন ঠিক না বেটি? আপনার কাজ দাওয়াত দিয়ে দেওয়া, কে মানলো কে মানলো না। রাস্তা কয়টা? এই যে বুঝলে গেছে, বুঝলাম নি রাস্তা কয়টা? আমি শুরুতেই বলছি রাস্তা দুইটা, একটা হলো ইমানের রাস্তা আর একটা হলো বেঈমানের রাস্তা। ইমানের রাস্তার আলোচনা করছি, বেঈমানের রাস্তা তো রয়ে গেছে। কি আপনাকে আমার বিষয় বুঝতে পারতেছেন? আমাকে যে বিষয়টা দিয়েছে আমি চেষ্টা করতেছি। তবে এখন প্রাসঙ্গিক ক্রমে কেন বললাম যে আমার বাড়িতে আমার মা বোনেরা যদি সকালবেলা যদি কোরআন তেলাওয়াতটা করে, আপনারা বলুন তো ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আসবে কি আসবে না? শুধু তাই নয়, একটা মা যদি কোরআন তেলাওয়াত করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পেট থেকে যে সন্তানটা দুনিয়াতে আল্লাহ দান করবেন, ওই সন্তানটা অটোমেটিক্যালি ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার সমাজের অনেক মা বোনরা তারা এই কোরআন তেলাওয়াতটা করতে চায় না। একটা মা, এই মা অনুরোধ করে বলি, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। আপনি পর্দা করে চলুন, দেখবেন। এখন দেখেন বেঈমানের শাস্তিটা কেমন হয়, এখন বুঝবেন। পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন এই আযাব থেকে বাঁচতে গিয়া। আল্লাহর হাবিব বলেন মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, একটা বকরির জীবন্ত শরীর থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, তার চাইতে কোটি গুণ কষ্ট হয় যখন বেঈমানের রূহটা আজরাইলে নিয়ে নেয়। শুধু তাই নয়, আজরাইলে যখন ঘরের দরজায় দাঁড়াবে, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, তার শরীর থাকবে কাটা, বিকট চেহারা নিয়ে দরজায় দাঁড়ায় এমন ভাবে তোমাকে ধাও মারবে। আমার দেশে দেখবেন কেউ যদি লুকোচুরি করে একটা জায়গায় লুকায়া থাকে, হঠাৎ করে যদি সাউন্ড করে তার সামনে রাতের বেলা ভয় পায়, আজরাইলে এইরকম ভাবে তার সামনে দাঁড়িয়ে যাবে। তখনই রাসূল বলেন ওই মুহূর্তটা রূহ কবজের চাইতে আরো ভয়ঙ্কর। এটাকে বলা হয় সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। মরার আগে যেই যন্ত্রণাটা, এটাকে বলে সাকরাতুল মাউত। আজরাইল একটা ধাও মারবে, একবার সে ডান দিকে মুড় মারবে, ঘরের মানুষ সবাই বসা থাকবে, ডান পাশে বলবে আব্বুরে তোর কি হইছে, পানি খাইবি, আঙ্গুর ফল খাইবি, কি খাইতে মন চা, তোর কি হইছে, কি হইছে মানি না। মানে হলো আজরাইল তার ধাও মারতেছে, এই জন্য তার মৃত্যুর ছটফট শুরু হয়ে গেছে। ঘরের মানুষ কেউ সেটা বোঝার ক্ষমতা, ঘরের মানুষ বোঝে না, বন্ধুরা বোঝে না, বান্ধব বোঝে না। আজরাইলে তারে দাও মারার সময় 3টা ঘটনা ঘটবে। জোরে কোন কয়টা? 1 নম্বর, আজরাইলের রূহটা নেওয়ার আগে তার সামনে যখন ধাও মারবে, তার শরীরের তাজা তাজা রক্তগুলো সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আজরাইল যখন তার রূহটার মধ্যে হাত দিবে, তখন তার শরীরের যে রগগুলো আছে, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আজরাইল তার বডি দিকে রূহটা যখন বের করবে, সাথে সাথে তার হাড্ডিগুলো খুলে যাবে। আমার নবী বলেন এই কষ্টের সময় 2টা লক্ষণ যদি দেখা যায় তার ভিতরে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। 1 নম্বর হলো যদি সে পায়খানা প্রস্রাব করে বাসায় দেয়, মনে করবে তার মরণটা অনেক কঠিন হয়েছে। আর মনে করবে জিহ্বায় কামড় দিয়ে চোখগুলো যদি উল্টায় দেয়, মনে করবে তার মরণটা কঠিন হয়েছে। এক সাহাবী কয় নবী গো সহজ হয়েছে কেমনে বুঝবো? আমার নবী বলে সহজ মরণের 2টা আলামত আছে। 1 নম্বর আলামত, তার চেহারাটা যদি হলুদ হলুদ ভাব হয় আর কপালটা যদি ঘামে, মনে করবে ওই লোকের মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। এই জন্য বেঈমানের রূহটা কবজ করবে। ঘরের ভিতরে মা বসা, বাবা বসা, রূহ নিয়ে গেছে।
গেছে, রূহ নেওয়ার পরে আপনজনরা কান্দে, গোসলের জন্য তারে গোসলখানায় নিয়ে যাবে। কিন্তু ইমানদার বলবে, আম্মা ও আব্বা গো, আমার এত তাড়াতাড়ি তোমরা জন্মের মতো বিদায় করে দিও না। আবার তারে কাপড় দিয়ে বাইন্ডিং করে যখন খাটের মধ্যে শোয়া দিব, বেঈমান বলবে, ও আম্মা আব্বা গো, আমি তো জীবনে কোনোদিন বিছানা ছাড়া শুই নাই, আজকে কেমনে নিষ্ঠুরের মতন আমার খাটের মধ্যে বিছানা বিঘিন শোয়া দিলা। এরপর ইমানদার এবার বেঈমানকে যখন জানাজার ময়দানে নিয়ে যাবে, তখন সে ডাক দিয়ে বলবে, তোমরা কেমনে আমার বিদায় দিতেছো? কিন্তু ইমানদার হলে সে বলবে, তাড়াতাড়ি নিয়ে যাও। আর বেঈমান হলে বলবে, আমার তাড়াতাড়ি নিও না। বেঈমান মনে করে দুনিয়াটা তার সব, আর ইমানদার মনে করে আর দুনিয়া সিজনুল মুমিনিন, আর দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার যেই মাত্র বেঈমানকে যখন জানাজার ময়দানে নিবে, সেখান থেকে কবরে নিয়ে যাবে। নেওয়ার পরে যখন তারে কবরে নামায়া দিবে, দুইজন কবরের ভিতরে নামবে। দুইজন যখন উঠে যাবে, উপরে সামিয়ানা, উপরে যখন চাটাই গুলা দেওয়া হবে, বেঈমানকে কবরের ভিতরে ওই মুনকার নকির এমন ভাবে কবরে ঢুকবে, তার হাতের যে নখগুলো আছে সারাটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, তার নখগুলা থাকবে এত বড়। কোদালের মতো কুড়ে কুড়ে যখন কবরে ঢুকবে গো, এবার বেঈমান পাগল হইয়া যাবে। বেঈমানকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, সে বলবে, লা আদরি, আমি জানি না। ওয়া মা দীনুকা, আমি জানি না। ওয়া মান হাযা রাজুল, আমি জানি না। পাগলের মতো হইয়া যাবে। আল্লাহ বলবে, জাহান্নামের বরাবর একটা রাস্তা কইরা দে। কিন্তু আমার নবী বলে, কবরে 5টা আযাব বড় ভয়ঙ্কর। এর মধ্যে প্রথম আযাবটা আজকে বসন্তপুর আমি বলতে চাই। প্রথম আযাবটা হলো, আমার নবী বলেন, ডান পাশের মাটিগুলো পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। বেঈমানকে শাস্তি দেওয়ার জন্য দুই পাশের মাটিগুলো এমন জোরে চাপা মারবে গো, এবার এমন জোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এ যুবক, তুই মনে করিস না মুরব্বি মরার আগে তুমি মরবা না। না 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 না, কে কখন মারা যায় কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী বলেন, এমন জোরে মাটিটা চাপা দিব, চাপা দেওয়ার পরে মাটির চাপার কারণে ইন দি মিন টাইমে তার শরীরটা গুড়া বানাইয়া ফেলাইব। ওই ব্যক্তি ডাক দিয়া বলো, আল্লাহ, মারলে একবারে মাইরা ফেলাও, কবরের আযাব আর সহ্য হয় না। এমন ভাবে পাগল এমন কান্নাকাটি করবে। সবচেয়ে বড় দুঃখজনক হলেও সত্য একটা কথা জানেননি, বসন্তপুর যদি আমাকে কেউ আঘাত করে, চেয়ারম্যান মহোদয়রা দৌড়ায় আমাকে সেভ করার জন্য আসবে। রাতের অন্ধকারে যদি আমি এখানে বিপদে পড়ে চিৎকার মারি, আমাকে সেভ করার জন্য অনেক মানুষ আসবে। সবচেয়ে বড় কথা হলো, কবরের ভিতরে এই লোকটা যে কাঁদতেছে, পৃথিবীর কেউ শোনার কোনো ক্ষমতা নাই। আমার নবী বলেন, এই লোকটা কবরের ভিতরে এমন চিৎকার মেরে দিবে, তার চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই সুস্থ মানুষের কানটা ফেটে রক্ত বের হতে হতে লোকটা মারা যাইতো। এমন ভাবে সে কান্না করবে, কিন্তু তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এবার ইন দি মিন টাইমে 2 নম্বর কথা হলো, ওই আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা কবরের মধ্যে নামাইয়া দিবে, যে ফেরেশতাটা চোখেও দেখে না, কানেও শুনে না। তার হাতের ভিতর থেকে বিশাল বড় একটা হাতুড়ি, জবানটা খুলে আল্লাহু আকবার, সাউন্ডটা তুলে দাও, ডাক দিয়া বলবেন, এমন হাতুড়ি নিয়ে কবরের ভিতরে ঢুকবো, ঢুকে ঢুকে তারে এমন জোরে আঘাত করবে, সে কাঁদতেছে। সবচেয়ে বড় কথা, ফেরেশতা কানে শোনে না, সে তাকে আঘাত করতেছে, তার শরীরে পড়তেছে। সবচেয়ে বড় কথা হলো, ফেরেশতা দেখে না। কই দিন শাস্তি দিব? কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তারে কবরের ভিতরে এমন ভাবে একের পর এক শাস্তি দিবেন। কারণ কি জানোনি? কারণ বলে একটা, ওই যে আল্লাহ বলছিল, আমি দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আর মরার পরে আমি আল্লাহ তোমাদের জীবন দিব হিসাব গ্রহণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার পুরা পায়ে হাত রেখে বলি,
আমি এখন আবার 14 গ্রামে আসতে পারি কি পারি না আমি জানি না, তবে আমার বাইরা হঠাৎ করে কিন্তু 14 গ্রামে যতটা মাহফিল হয় এরা বাই ফোর্স আমার দাওয়াত করার জন্য চেষ্টা করে, রাস্তায় আটকায়। যে কোনো ভাবে 10 দিন 5 দিন হঠাৎ করে ইমার্জেন্সি ডেট দিতে হয়। আরে বাবা 1 বছর আগে দিন না, কারণ আপনার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক, আমিও দিতে হয়, এইভাবে কিন্তু আমার আশা হয়। তবে একটি কথা বলি, আমি যদি কোনো বাবা ভুল করে থাকি আমাকে আপনারা বোঝান, আমি ডাইরেক্ট 14 গ্রাম আবার বলে দিয়ে যাই, হয়তো আমাকে বুঝাইয়া আপনাদের দলে নিয়ে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন। কথা বুঝেন না কেন? কারণ রাস্তা কয়টা? দুইটা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। কথা বলেন ঠিক কি না? আমার কথা যদি আপনার ভালো না লাগে, আপনি আপনার যার কথা ভালো লাগে তার কথা চলেন, কিন্তু আমার বিরুদ্ধে কথা বলার অধিকার আপনাকে কে দিল? কথা বলেন না কেন? আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি, কিন্তু যদি আমি কোনো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো কথা বলি, হয়তো আমাকে আপনি বুঝাবেন, আর না হয় আমি আপনাকে বুঝাবো। যদি আমরা বুঝাইতে পারি, বুঝ গ্রহণ করতে পারি, ওই মনোমানসিকতা থাকে, তাহলে আমাদের এই ধর্মীয় যে কাজগুলো আরো সুন্দর হবে এবং দেখতেও সুন্দর দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি প্রায় সময় বলি, হেরার গোহাই তোমারই আসমান থেকে নামে আল কোরআন, হেরার গোহাই তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। এটা আমাদের আপনাদের এলাকায় যে হুজুর আছেন আল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ বাসার হুজুর, এই এলাকার না? পাশের গ্রামে। এই গজলটা আবার হুজুরে পছন্দ করবেন, খুব সুন্দর একটি সঙ্গীত। আপনার এলাকায় মনে হয় না মাওলানা আবুল কালাম আজাদ বাসার হুজুর আছেন এই এলাকারই। তবে একটি গজল একটু বলেন দেখি, ওনার এলাকায় এসে একটি গজল বলে যায়, বলেন। হেরার গোহাই তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু ভিন্ন ভাবে শুনবো, দুটা হাত তুলে দেন, হাত তুলে দেন সবাই, দুটা হাত তুলে নবীর উম্মত হিসাবে স্বীকৃতি দিয়ে আজকে নতুন করে আমরা যেন এক নতুন পথ চলা এই 14 গ্রামে চলতে চাই, সকলে ঐক্যবদ্ধভাবে। কথা বলেন ঠিক না বেটি? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি। হাত নামিয়ে ফেলছেন, হাত নামিয়ে ফেলছেন, একটু হাত তুলেন না। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরাও চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আমি মাওলানা আবুল কালাম আজাদ বাসার হুজুরকে বুঝিয়ে দিয়ে গেলাম যে আপনারা যে সঙ্গীতগুলো পছন্দ করেন আমরাও সেই সঙ্গীতগুলো পছন্দ করি। একটাই কথা, দূরে নয় কাছাকাছি আসলেই দূরত্ব কমে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য মাইনাস নয়, আমার দাওয়াত ইমানি বাংলাদেশের একটা স্লোগান আছে, মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই।
হাত তুলে বলো ঠিক কিনা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন করুন। আরো যখন আমিন। আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? আমি যতটা কথা বলেছি, রাস্তা কয়টা? এই রাস্তা কয়টা? রাস্তা কয়টা? এক হক রাস্তা, দুই বাতিল রাস্তা, এক সত্যের রাস্তা, দুই মিথ্যা রাস্তা। সিদ্ধান্ত নেন আজকে আমরা কি হক পথে চলবো নাকি বাতিল পথে চলবো?